ওয়েলকাম টু আরএম বায়োলজি। আজকে তোমাদের নিট ইউজি 2025-এর কিন্তু পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে। এই ভিডিওতে আমরা ডিসকাস করব নিট ইউজি বায়োলজির অ্যান্সার কি নিয়ে। 100% একদম কারেক্ট অ্যান্সার কি পাবে, তোমরা এখান থেকে তোমরা বায়োলজিতে কত পাবে তোমরা কিন্তু সেটা জেনে যাবে। অবশ্যই অ্যান্সার কি মেলানোর পর কত হচ্ছে কমেন্ট করবে। ঠিক কিছুক্ষণের মধ্যেই তোমাদের কিন্তু আমি কাট অফ কত হতে পারে সেটা প্রেডিক্ট করব। তো এই ভিডিওতে বলে রাখি, তোমাদের যে ফিজিক্স পেপার ছিল তুলনামূলক কিন্তু টাফ ছিল। কেমিস্ট্রি যে পেপারটা ছিল সেটা তোমরা বলতে পারো ইজি টু মডারেট লেভেলের ছিল। বায়োলজি কিন্তু মোটামুটি একদম সহজ সরল কিন্তু প্রশ্ন এসেছিল। বোটানি পার্ট থেকে বেশ কয়েকটি কোশ্চেন লেন্দি থাকলেও কোশ্চেন কিন্তু সহজ ছিল, তাই কাট অফ কিন্তু একটু হলেও ইনক্রিজ করতে পারে, বা এই ফিজিক্সের টাফ থাকার কারণে কাট অফটা সিমিলার থাকতে পারে আগের বছরের মতো। আমি একদম ডিটেলস আলোচনা করব পরবর্তী ভিডিও। পেপারটা আছে, এই পেপার কোড কিন্তু 48, আমি এখানে একটু লিখে দিই, এই পেপারটা কিন্তু 48 পেপার কোড, ঠিক আছে। এই পেপার কোডটা 48, তাই যাদের পেপার কোড 40 তার সঙ্গে পুরোপুরি মিলে যাবে, এবং যাদের 48 নয় তারা কিন্তু এই কোশ্চেনগুলো দেখে নাও, উত্তরগুলো কিন্তু তোমরা দেখে নিলে বুঝতে পারবে তোমাদের কোনটা সঠিক কোনটা বেঠিক। তো এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা কিন্তু বায়োটেকনোলজি থেকে এসছে, বায়োটেক থেকে এসছে এই প্রশ্নটা, এবং এই প্রশ্নের উত্তর হয়ে যাবে 1। তারপর এই প্রশ্নটা এসছে বায়োমলিকিউলস থেকে, বায়োমলিকিউলস থেকে কোশ্চেন এসছে, এবং সম্পূর্ণ কিন্তু এনসিইআরটি বেসড, এনসিইআরটি লাইন তুলেই প্রশ্ন হয়েছে, উত্তর হয়ে যাবে কিন্তু অপশন এ। তারপর যে তৃতীয় যে প্রশ্নটা আছে, তৃতীয় প্রশ্ন দেখো, এটা কিন্তু একদম লাস্ট চ্যাপ্টার থেকে প্রশ্ন এসছে, ইকোসিস্টেম যে পার্ট থাকে ইকোসিস্টেম থেকে প্রশ্ন এসছে, লাস্ট ইউনিট থেকে, লাস্ট চ্যাপ্টার বলা ভুল, লাস্ট ইউনিট থেকে। তো এই প্রশ্নের যে উত্তর সেটাও হয়ে যাবে কিন্তু অপশন এ। তারপরে যদি আমরা 94-এ চলে আসি, A typical unfertilized angiosperm embryo sac at maturity is 8 nucleate and 7 celled। হ্যাঁ, এটা একদম সঠিক। তুমি যদি এরকম ছবিটা দেখে থাকো এমব্রায়ো স্যাকে, তাহলে এরকম ডিম্বাণু থাকে, সহকারী কোষ থাকে, মাঝখানে নির্ণিত নিউক্লিয়াস থাকে দুখানা, নিচে প্রতিপাত কোষ থাকে। তাহলে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি 3টে 4টে 7টা 7 সেলড আর কিন্তু 8 নিউক্লিয়েট হয়, তাহলে এটা একেবারেই সঠিক। এবং এই যে 94-এর যে প্রশ্নটা, এটাও কিন্তু উত্তর হয়ে যাবে 1, কারণ এ ট্রু আর ফলস। নিওপ্লাস্টিক ক্যারেক্টারিস্টিক্স অফ সেলস রেফার টু, এক্ষেত্রে উত্তর যেটা হবে সেটা এবিসি কারেক্ট, এই ডিটা কিন্তু ইনকারেক্ট। তারপর যদি আমরা দেখি হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স ফিচার অফ জিমনোস্পার্ম, উত্তর হয়ে যাবে সিডস আর নেকেড। তারপরে ম্যাচ কলাম আছে, যদি ম্যাচ কলাম আমরা দেখিনি, যে 97-এর যে প্রশ্ন, আমরা দেখব প্রোজেস্টেরন কর্পাস লিউটিয়াম হয়ে যাবে, প্রোজেস্টেরন হবে কর্পাস লিউটিয়াম। রিল্যাক্সিন হয়ে যাবে হচ্ছে তোমার ওভারি। মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন হয়ে যাবে হচ্ছে পার্স ইন্টারমিডিয়া। আর ক্যাটেকোলামাইন্স হবে হচ্ছে অ্যাড্রেনাল মেডুলা। তাহলে দেখো 97-এর যে প্রশ্নটা উত্তর যাবে কিন্তু অপশন 3। তারপরে একটা তোমার জিনোম থেকে প্রশ্ন ছিল, অর্থাৎ জেনেটিক্সের সেকেন্ড ইউনিট থেকে প্রশ্ন ছিল, উত্তরে যাবে অপশন 1 অর্থাৎ ক্রোমোজোম 1। রুবিস্কোর ক্ষেত্রে রুবিস্কোর যে কোশ্চেনটা আছে উত্তরটা হবে কিন্তু অপশন 2। তারপর এটা একদম সহজ সরল প্রশ্ন, অত্যন্ত সহজ প্রশ্ন, যারা এবছর 12 পরীক্ষা দিয়েছো তারা কিন্তু প্রত্যেকেই পারবে। যে প্রথম যে মেনস্ট্রুয়েশনটা হয় সেটাকে কি বলা হয়, মেনার্কি বলা হয়। 101-এর যে প্রশ্নটা আছে, যে এলিলি কোম্পানি যে তোমার হিউম্যান ইনসুলিন তৈরি করেছিল কি ব্যবহার করেছিল, এস্টেরেশিয়া কোলাই ব্যবহার করেছিল। তো এস্টেরেশিয়া কোলাই এক ধরনের কি ব্যাকটেরিয়াম। ঠিক তারপর যদি আমরা 102-তে চলে আসি, স্টেটমেন্ট বেসড কোশ্চেন কিন্তু প্রচুর ছিল। এক্ষেত্রে আমি তোমাদেরকে বলি যে 2025-এর যে বায়ো পেপারটা তোমরা দেখতে পাচ্ছ, এই পেপারটা সম্পূর্ণ আরএম বায়োলজি অফিসিয়াল চ্যানেল থেকে আমরা একটা অনলাইন টেস্ট সিরিজ করিয়েছিলাম, অনলাইন টেস্ট সিরিজ। সেই অনলাইন টেস্ট সিরিজের যে প্রশ্ন ছিল সেই প্রশ্নের সঙ্গে কিন্তু 100% কমন এসছে, অনলাইন টেস্ট সিরিজের 100% কমন এসছে। যারা 2026-এর এরকম অনলাইন টেস্ট সিরিজ বাই করতে চাও তারা অবশ্যই অবশ্যই করে 7501656953 নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। এখানে ইংলিশ প্লাস বেঙ্গলি দুটোতেই কিন্তু পেপার পাওয়া যায়, ঠিক আছে। এরপর যদি আমরা কত পর্যন্ত করলাম, আমরা এই 102টা শুরু করছি।
অল ভার্টিব্রেটস আর কর্ডেটস বাট অল কর্ডেটস আর নট ভার্টিব্রেট, এই যে প্রশ্নটা আছে 102 এর যে প্রশ্নটা, এক্ষেত্রে উত্তর কি হয়ে যাবে? উত্তর হয়ে যাবে কিন্তু 3, অর্থাৎ দুটোই সঠিক এবং কারেক্ট এক্সপ্লেনেশনও বটে। হোয়াট ইজ দ্য মেন ফাংশন অফ দ্য স্পিন্ডিল ফাইবার্স ডিউরিং মাইটোসিস? মাইটোসিসের সময় স্পিন্ডিল ফাইবারের মেন কাজ কি? ক্রোমোজোমগুলোকে সেপারেট করা, অর্থাৎ 103 এর উত্তর হয়ে যাবে 3। এরপর আরো একটা ম্যাচ কলাম আছে। ম্যাচ কলাম থাকলে কি সুবিধা হয়? ম্যাচ কলাম থাকলে সুবিধা হয় এটাই যে যে কোনো দুটো বা একটা তুমি যদি জানো তাহলে সেখানে দেখবে অপশনে পেয়ে যাবে। তাহলে আলফ্রেড হার্জে অ্যান্ড মার্থা চেজ, এই যে আছে 104-এর এই যে প্রশ্নটা, তাহলে এরা কি করেছিল? ডিএনএ অ্যাজ জেনেটিক মেটেরিয়াল কনফার্মেশন কিন্তু এরাই দিয়েছিল। তাহলে এ ইকুয়াল টু হয়ে যাবে 4। তো অটোমেটিক্যালি আমরা 2 আর 3টাকে কিন্তু ক্যান্সেল করে দিতে পারি। তাহলে হচ্ছে ইউক্রোমাটিন যেটা আছে, ইউক্রোমাটিনটা কি হয়ে যাবে? লুজলি প্যাকড অ্যান্ড লাইট স্টেন। তাহলে A4 B3, দেখো একটা অপশনেই পাচ্ছি, অপশন 1। আরো একটা ম্যাচ কালাম আছে, দেখো অ্যাডিনোসিন আছে, অ্যাডিনাইলিক অ্যাসিড আছে, অ্যাডেনিন আছে, অ্যালানিন আছে। তো অ্যালানিন অবশ্যই করে কি হয়ে যাবে? অবশ্যই করে অ্যামিনো অ্যাসিড হয়ে যাবে। তাহলে ডি ইকুয়াল টু 4 হতেই হবে। তাহলে অবভিয়াসলি আমার 3 আর 4টা কি হয়ে যাচ্ছে? 3 আর 4টা আমার ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে যদি আমার D4 হয়, তারপরে আমার অ্যাডেনিনটা কি হবে? অ্যাডেনিনটা হবে নাইট্রোজেন যুক্ত বেস বা নাইট্রোজেনাস বেস। তাহলে অপশন 1 কারেক্ট। 106-এর ক্ষেত্রে বছর কিন্তু ব্যাংক থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন দিয়েছে, বেশ অনেকগুলো প্রশ্ন আছে। ইন ফ্রগ দ্য রেনাল পোর্টাল সিস্টেম, রেনাল যেখানেই তুমি পাবে সেটা ধরে রাখবে কিডনি। তাহলে অবভিয়াসলি আমার 3 নম্বর অপশনটা বাদ চলে যাচ্ছে। তারপরে বলেছে যে স্পেশাল ভেনাস কানেকশন, তাহলে ভেনাস কানেকশন মানে হচ্ছে লোয়ার পার্ট অফ দ্য বডি। তাহলে কি হবে? 106-2 একদম এনসিইআরটি বেস্ট কোশ্চেন। 107-এর ক্ষেত্রে যে প্রশ্নটা আছে, যে একটু লেন্দি প্রশ্ন, উত্তর কি হয়ে যাবে? উত্তর হয়ে যাবে কিন্তু অপশন 4। তারপরে হচ্ছে যে পিসিআর টেকনোলজিটা আমরা করি, সেখানে কোন ইকুয়েশন মানা হয়? 2 টু দি পাওয়ার n ইকুয়েশন মানা হয়, 2 টু দি পাওয়ার n। ঠিক আছে। এরপরে 109-এর আর একটা অ্যাসারশন রিজন আছে, বলা হচ্ছে বোথ ওয়াইন্ড অ্যান্ড ওয়াটার পলিনেটেড ফ্লাওয়ার আর নট ভেরি কালারফুল অ্যান্ড ডু নট প্রডিউস নেক্টার। একেবারেই সঠিক, একদম সঠিক। তারপরে দ্য ফ্লাওয়ার প্রডিউস এনারোমাস অ্যামাউন্ট অফ পোলেন গ্রেন ইন উইন্ড অ্যান্ড ওয়াটার পোলিনেটেড ফ্লাওয়ার্স। ইন দ্য লাইট অফ দ্য অ্যাবভ স্টেটমেন্ট চুজ দ্য কারেক্ট অ্যান্সার দ্য অপশন গিভেন বিলো। তো এক্ষেত্রে যে উত্তরটা সঠিক হবে সেটা হচ্ছে দুটোই সঠিক কিন্তু কারেক্ট এক্সপ্লেনেশন করতে পারছে না। তারপরে হচ্ছে দেখো 110-এর এই প্রশ্নটা একদম সহজ সরল প্রশ্ন, যে এপিফাইটস আর গ্রোয়িং অন এ ম্যাঙ্গো ব্রাঞ্চ ইজ অ্যান এক্সাম্পল অফ কমেন্সালিজম, দুজনেই লাভবান হয়। তারপরে হচ্ছে ফাইন্ড দ্য কারেক্ট স্টেটমেন্ট, এখানে একটা তোমার ওই ডিজিটেশন বা হিউম্যান প্রেগন্যান্সির যে ডেভেলপমেন্ট আছে, কত সপ্তাহে কোন কোন অঙ্গ তৈরি হয় সেটা, এই যে প্রশ্নটা আছে এই প্রশ্নের উত্তর কিন্তু হয়ে যাবে অপশন 2, অর্থাৎ ACDE। তারপর একটা বায়োরিঅ্যাক্টরের একটা ফিগার দেয়া আছে, তো বায়োরিঅ্যাক্টরের ফিগারে ফোম বেকার কোনটা সেটা জিজ্ঞেস করেছে। দেখো এই যে সি পার্টিকুলার এই যে পার্ট, এটা কিন্তু ফোম বেকার, তাহলে অপশন 2। তারপরে হচ্ছে ফ্রগ থেকে আরো একটা প্রশ্ন আমরা পাচ্ছি, দুটো স্টেটমেন্ট দেয়া আছে, একটা তোমার ওয়াটারে আছে, একটা ল্যান্ডে আছে। ফ্রগস রেসপায়ার ইন ওয়াটার বাই স্কিন অ্যান্ড বাক্কাল ক্যাভিটি অ্যান্ড অন ল্যান্ড বাই স্কিন, বাক্কাল ক্যাভিটি অ্যান্ড লাংস। তো এটা একটা স্টেটমেন্ট দেয়া আছে। এই যে প্রশ্নটা, এই প্রশ্নের উত্তর হয়ে যাবে কিন্তু অপশন 1, অর্থাৎ যেটা ওয়াটারের জন্য ওটা ফলস আছে, কিন্তু ল্যান্ডের জন্য যেটা বলা আছে সেটা সঠিক আছে। কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট রিগার্ডিং দ্য ফাংশন অফ অ্যাড্রিনাল মেডুলারি হরমোনস। তাহলে অ্যাড্রিনাল মেডুলারি হরমোনসের পিপুলারি কনস্ট্রাকশনের সঙ্গে কোনো সম্পর্ক আমরা পাবো না। হাইপারগ্লাইসেমিক হবে, পাইলোরেকশন করবে, ইনক্রিজ স্ট্রেংথ অফ হার্ট কন্ট্রাকশন সেটাও করবে। তাহলে 114-এর উত্তর কি হয়ে যাবে? 114 হয়ে যাবে 4, এ বাদে সবগুলো। এরপরে আছে 115, এখানে কিছু প্লান্ট ডেভেলপমেন্ট থেকে প্রশ্ন এসেছে, অর্থাৎ পিজিআর দিয়ে প্রশ্ন দেয়া আছে। এইসব দেখো প্রশ্ন কিন্তু অত্যন্ত সহজ সরল প্রশ্ন হয়েছে, তবে একটু লেন্দি হয়েছে। বোটানি সেকশনটা আমার অনেকগুলো জিনিস পড়তে হবে। তারপর দেখো ডিটা, অ্যাবসিসিক অ্যাসিড ইজ এ প্লান্ট গ্রোথ প্রমোটার, নিশ্চয়ই নয়। তাহলে যেখানে যেখানে ডি আছে আমরা ক্যান্সেল করতে পারি, 1 আর 2 আমাদের কোনো মতেই হচ্ছে না। পার্থেনোকার্পি ক্যান বি ইনডিউস বাই অক্সিন, অবশ্যই। তারপর হচ্ছে প্লান্ট গ্রোথ রেগুলেটর ক্যান বি ইনভলভ ইন প্রমোশন অ্যাজ ওয়েল অ্যাজ ইনহিবিশন অফ গ্রোথ, অবশ্যই। তাহলে এ হবে, বি হবে। তাহলে এ আর বি দেখো একটা অপশনেই পাচ্ছি আমরা, অপশন 3-তে। হুইচ অফ দ্য ফলোইং হরমোন রিলিজ ফ্রম দ্য পিটুইটারি অ্যাকচুয়ালি সিনথেসাইজড ইন দ্য হাইপোথ্যালামাস? মাত্র দুটো হরমোন আছে যেটা হাইপোথ্যালামাসে সিনথেসাইজ হয় কিন্তু পিটুইটারি থেকে রিলিজ হয়, সেটা হচ্ছে একদম পোস্টেরিয়ার পিটুইটারি থেকে। তাহলে পোস্টেরিয়ার পিটুইটারি থেকে দুটো হরমোন খরিত হয়, একটা হচ্ছে অক্সিটোসিন, একটা হচ্ছে এডিএইচ। তো অপশন কি হয়ে যাবে? অপশন 4। এরপরে 117, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ নন ডিস্টিলেট অ্যালকোহলিক বেভারেজ প্রডিউসড বাই দ্য ইস্ট? এটা হয়ে যাবে বিয়ার।
তারপরে হোয়াট ইজ দ্য প্যাটার্ন ইনহেরিটেন্স ফর পলিজেনিক ট্রেড, এটা কিন্তু নন মেন্ডেলিয়ান। তারপরে 119-এর ফের একটা ম্যাচ কলাম আছে, এটা কিন্তু স্পার্ম থেকে আছে, স্পার্মের যে গঠন হয় সেটা থেকে আছে। তো স্পার্মের গঠনে বেসিক্যালি আমরা জানি যে অ্যাক্টোজোম পার্টটা হয়, সেখানে এনজাইম থাকে, তাহলে সি ইকুয়াল টু 1 অবশ্যই হবে। তাহলে অটোমেটিক্যালি আমার 1 নম্বরটা কাটা হয়ে গেল, তোমার 4 নম্বরটা কাটা হয়ে গেল, 2 বা 3-এর মধ্যে যে কোনো একটা হতে পারে। মিডিল পিসে মাইটোকন্ড্রিয়া থাকে, তাহলে এনার্জি মিডিল পিস থেকেই আমরা পাবো। তাহলে হচ্ছে সেটা হচ্ছে বি ইকুয়াল টু 2 হবে। তাহলে দেখো যদি এ ইকুয়াল টু আমার অ্যাক্টোজোম, সি ইকুয়াল টু 1, আর তারপরে হচ্ছে বি ইকুয়াল টু 2 কোথায় আছে? অপশন 2 তে আছে। তাহলে 119-এর কি হয়ে যাবে? অপশন 2 হয়ে যাবে। এরপরে আমরা যদি চলে আসি 120-তে, এখানে উত্তর হয়ে যাবে কিন্তু 1, অর্থাৎ পি। হুইচ অফ দ্য ফলোইং অর্গানিজম ক্যান নট ফিক্স নাইট্রোজেন, 121-এর ক্ষেত্রে উত্তর হয়ে যাবে কিন্তু শুধুমাত্র ভলবক্স, অর্থাৎ 4। তারপরে আছে এক্সিটু কনজারভেশন, একদম সহজ সরল প্রশ্ন, জুস অ্যান্ড বোটানিক্যাল গার্ডেন। দ্য ফাদার অফ ইন্ডিয়ান ইকোলজি, সেটা হচ্ছে রামদেও মিশ্রা। তোমরা এনসিইআরটিতে দেখে নেবে প্রিফেস যেগুলো থাকে, অর্থাৎ চ্যাপ্টারের শুরুতে 2-1টা পেজ থাকে, সেখানে কিছু কিছু প্রিফেস দেওয়া থাকে, সেখানে কিন্তু এগুলোর উল্লেখ করা থাকে। তোমরা শুধুমাত্র চ্যাপ্টারটা পড়ো, প্রিফেস কিন্তু অনেকেই পড়ো না, পরে থেকে প্রিফেস পড়বে। আরএনএ ওয়ার্ল্ড থেকে একটা প্রশ্ন দেওয়া আছে, আরএনএ ওয়ার্ল্ডের যে উত্তরটা হবে সেটা হচ্ছে অপশন 2। 125-এর যে একটা স্টেটমেন্ট বেস প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু আরএনএ থেকে, আরএনএ ইন্টারফারেন্স যেটা হয়। তো 125-এর ক্ষেত্রে উত্তরটা হয়ে যাবে কিন্তু 2। আরো একটা আমরা ম্যাচ কলাম দেখতে পাচ্ছি, হার্ট থেকে আমরা পাবো অ্যাট্রিয়াল নাট্রিউরেটিক ফ্যাক্টর এএনএফ, তাহলে এ ইকুয়াল টু 3 হওয়া উচিত। এ ইকুয়াল টু 3 দেখো 126 একটা অপশনেই পাচ্ছি, অপশন 2 তে। অল লিভিং মেম্বার্স অফ দ্য ক্লাস সাইক্লোস্টোমাটা, এটা কি হবে? 127-এর ক্ষেত্রে উত্তরটা হয়ে যাবে কিন্তু 2, একদম কিন্তু এনসিইআরটি বেসড। তারপর হচ্ছে স্টেপ্টোকাইনেস প্রোডিউস ব্যাকটেরিয়াম স্টেপ্টোকক্কাস, এটা হবে রিমুভিং ক্লটস ফ্রম দ্য ব্লাড ভেসেল, এটা তোমার ওই সারণী ছিল এনসিইআরটিতে। তারপরে হচ্ছে একাইনোডার্মের ক্ষেত্রে যেটা ওয়াটার ভাস্কুলার সিস্টেম, সেটা কি কি ফাংশনের সঙ্গে যুক্ত? এ আর সি। এরপর 130-এর ক্ষেত্রে টেরিডোফাইট, ব্রায়োফাইট, অ্যাঞ্জিওস্পার্ম, জিমনোস্পার্ম, দেখো এগুলো একটা এক্সাম্পল ওয়াইজ আছে, এক্সাম্পলগুলো তোমরা প্রত্যেকেই জানো মোটামুটি। তো 130-এর ক্ষেত্রে উত্তর হয়ে যাবে 4। তারপর 131-এর ক্ষেত্রে দেখো, 131-এর ক্ষেত্রে উত্তর হবে কিন্তু 2, 131-এ উত্তর হয়ে যাবে 2। এটা আমি আর একবার বলে দিচ্ছি, এটা কিন্তু কোড 48 ইংলিশের ক্ষেত্রে। তোমরা আমাকে 7501656953 নাম্বারে যোগাযোগ করতে পারো। 2026-এর নিটের স্টাডি মেটেরিয়াল প্লাস যদি তোমরা টেস্ট সিরিজ জয়েন করতে চাও, সেখানে কিন্তু যোগাযোগ করতে পারো এই পার্টিকুলার নাম্বারটায়। এরপর যদি আমরা চলে আসি 132-এর প্রশ্ন, 132-এর ক্ষেত্রে উত্তর হয়ে যাবে কিন্তু অপশন 3, অপশন 3 বি ডি এফ অনলি। তারপর হচ্ছে কনসিডার দ্য ফলোইং, দ্য রিডাকটিভ ডিভিশন অফ হিউম্যান ফিমেল গ্যামেটোজেনেসিস স্টার্ট আর্লিয়ার দেন দ্যাট অফ মেল গ্যামেটোজেনেসিস, অবশ্যই সঠিক, এবং এক্ষেত্রে উত্তরটা হয়ে যাবে অপশন 3। ইন ব্রায়োফাইটস দ্য গেমা হেল্প ইন দ্য হুইচ অফ দ্য ফলোইং অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, এখানে অ্যাসারশন রিজন দেয়া আছে আর একটা অ্যাসারশন রিজন, এক্ষেত্রে উত্তরটা হয়ে যাবে কিন্তু অপশন 3। তারপর 136-এর ক্ষেত্রে যেটা উত্তর হবে সেটা হচ্ছে অপশন 3। তারপর হচ্ছে 137-এর ক্ষেত্রে বলা হচ্ছে আফটার ম্যাচুরেশন ইন প্রাইমারি লিম্ফার অর্গানস দ্য লিম্ফোসাইট মাইগ্রেট ফ্রম ইন্টারাকশন উইথ অ্যান্টিজেন দ্য সেকেন্ডারি লিম্ফার অর্গান টিস্যুস লাইক। তো এক্ষেত্রে 137-এর ক্ষেত্রে উত্তরটা হয়ে যাবে কিন্তু 2। ম্যাচ কলাম আছে, দেখো ডোডো পুরোপুরি এক্সটিংক্ট হয়ে গেছে, তাহলে হচ্ছে 1 আর 2 হবে না, ডি ইকুয়াল টু 4 হতেই হবে। তাহলে 138-এর ক্ষেত্রে উত্তর হয়ে যাবে অপশন 4। তারপরে আছে তোমার হাউ মেনি মিওটিক অ্যান্ড মাইটোটিক ডিভিশন নিড টু অকার ফর দ্য ডেভেলপমেন্ট অফ এ ম্যাচুয়ার ফিমেল গ্যামেটোফাইট ফ্রম মেগাস্পোর মাদার সেল ইন অ্যাঞ্জিওস্পার্ম প্লান্ট? 1 মিওসিস, 3 মাইটোসিস। Which of the following type of immunity is present in the time of birth is a non-specific type of defense in human body? Innate immunity. তারপর একটা স্টেটমেন্ট আছে দেখো, ফিগ ফ্রুট ইজ এ নন ভেজিটেরিয়ান ফ্রুট অ্যাজ ইট ইজ এনক্লোজ ফিগ ওয়াস ইট ইন। 141-এর যা হবে বোথ 1 and 2 স্টেটমেন্ট আর কারেক্ট। এরপরে হচ্ছে 142-এর যে আমরা ফের একটা অ্যাসারশন রিজন পেয়ে গেছি, 142-এর উত্তর যাবে 3, অর্থাৎ দুটোই সঠিক এবং কারেক্ট এক্সপ্লেনেশনও বটে। তারপর 143-এর ক্ষেত্রে দেখো ইউক্যারিওটিক প্রোক্যারিওটিক রাইবোজোম নিয়ে কিছু ইনফরমেশন দেওয়া আছে, তার মধ্যে কতগুলো ঠিক তোমাকে কিন্তু বলতে হবে। এক্ষেত্রে উত্তরটা হবে কিন্তু 3, অর্থাৎ এবিসি সঠিক। 144-এর ক্ষেত্রে হচ্ছে হিম কার কাছে থাকে? হিম থাকে হচ্ছে ক্যাটালিসগুলোর কাছে।
তারপরে হচ্ছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ব্লাড ভেসেল দ্যাট ক্যারিজ ডিঅক্সিজেনেটেড ব্লাড ফ্রম দ্য বডি ইনটু দ্য হার্ট ইন এ ফ্রগ। দেখো ব্যাংক থেকে আরো একটা প্রশ্ন, টিস্যু থেকে কিন্তু আমরা প্রশ্ন পাইনি এখনো পর্যন্ত, কিন্তু ব্যাংক থেকে প্রশ্ন পেয়ে যাচ্ছে, এটা হবে ভেনা কেবা। তারপরে 146-এর ক্ষেত্রে দেখো এটা একটা টেডোফাইটের একটা ডেভেলপমেন্ট বা রিপ্রোডাকশনের একটা ইভেন্ট দেয়া আছে, কোনটা কার পরে কোনটা কেমন ভাবে হয় সেটা তোমাকে কিন্তু মার্কিং করতে বলা হয়েছে। তো এক্ষেত্রে যে উত্তরটা হবে সেটা হচ্ছে 146-এর ক্ষেত্রে উত্তরটা হয়ে যাবে 3, অর্থাৎ BADEC। এরপরে হচ্ছে আরো একটা বায়োটেকনোলজি থেকে প্রশ্ন আছে, প্লাসমিড থেকে একটা প্রশ্ন আছে। প্রথম যে প্রশ্নটা ছিল প্রায় তার সিমিলার একটা প্রশ্ন, ওই প্রশ্নটা যারা উত্তর সঠিক করতে পারবে এটাও কিন্তু সঠিক করতে পারবে। এটা হচ্ছে স্টেটমেন্ট 1টা ইনকারেক্ট হবে, স্টেটমেন্ট 2টা কারেক্ট হবে। তারপরে আছে তোমার নট ইনভলভ ইন দ্য প্রিপারেশন অফ হাউস হোল্ড প্রোডাক্ট। দেখো অনেকগুলো পর্যন্ত দেয়া আছে, কোনগুলো হাউস হোল্ড প্রোডাক্টে ইনভলভ হয় না, এক্ষেত্রে উত্তরটা হয়ে যাবে কিন্তু অপশন 3। তারপরে হচ্ছে সাইলেন্সিং দ্য স্পেসিফিক এমআরএনএ ইন দ্য পসিবল ভায়া আরএনএআই বিকজ অফ, এটা কি হবে? এটা দেখো অপশন আছে কমপ্লিমেন্টারি টিআরএনএ, নন কমপ্লিমেন্টারি এসএসআরএনএ, তারপরে আছে কমপ্লিমেন্টারি ডিএসআরএনএ, উত্তর হয়ে যাবে অপশন 3। দ্য কমপ্লেক্স 2 অফ দ্য মাইটোকন্ড্রিয়াল ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন ইজ অলসো নোন অ্যাজ, 11 থেকে এই প্রশ্নটা আছে, দেখো সাকসিনেট ডিহাইড্রোজিনেস। 151 যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটি বড় প্রশ্ন, অ্যানিমেল কিংডম থেকে আছে, কিন্তু প্রশ্নের উত্তরটা হয়ে যাবে কিন্তু সিউডোসিলোমেট, মানে মেসোডার্মটা মেসোগ্লিয়া হচ্ছে আর কি, মানে ভেঙে ভেঙে অবস্থান করে বিচ্ছিন্ন ভাবে, এই কারণেই। তারপর এখানে একটা জাইগোমরফিক অ্যাক্টিনোমরফিক, এটা একটা ফ্লাওয়ার যে ফ্লোরাল ফর্মুলা হয় সেখান থেকে একটা প্রশ্ন, উত্তরটা হয়ে যাবে কিন্তু অপশন 2। 153 আর একটা তোমার স্টেটমেন্ট বেস প্রশ্ন ইকোসিস্টেম থেকে আছে, উত্তর হয়ে যাবে কিন্তু অপশন 1, অর্থাৎ বোথ স্টেটমেন্ট এর মধ্যে 1টা কারেক্ট আর 2টা কিন্তু ইনকারেক্ট। তো 154 এটা আছে প্রোডাক্টিভিটি ইকোসিস্টেমের তোমার কি বলা হয়েছে, তোমার একক জিজ্ঞেস করা হয়েছে, তো ইয়ার আসবেই, মাস্ট পার ইয়ার, তো কি হয়ে যাবে অপশন 2। দেখো খুব সহজ সহজ প্রশ্ন, বোটানির ক্ষেত্রে একটু বলবো আমি কিন্তু একটু লেন্দি প্রশ্ন আছে, কিন্তু প্রশ্ন কঠিন হয়নি। 155-র ক্ষেত্রে যে উত্তরটা হবে, পেডিগ্রি থেকে একটা প্রশ্ন ছিল, কেরিয়ার হিসেবে প্রশ্ন করেছে, উত্তর যাবে 1-4, অর্থাৎ অপশন 3। তারপরে হচ্ছে 156-র ক্ষেত্রে এটা প্রোটিন লেয়ারকে আমরা অ্যালুরোন লেয়ার বলি, অপশন 2। তারপরে তোমার আছে হচ্ছে ম্যাচ কলাম, ক্লোরোফিল এ হবে ব্লু গ্রিন, এ ইকুয়াল টু 3। আচ্ছা বি ক্লোরোফিল বি হবে ইয়েলো গ্রিন, অর্থাৎ বি ইকুয়াল টু 1, A3B1, অপশন 4 আছে 157। তারপরে হচ্ছে হু প্রপোজ দ্যাট দ্য জেনেটিক কোড অফ অ্যামিনো অ্যাসিড শুড বি মেড আপ অফ 3 নিউক্লিওটাইড, জর্জ গ্যামেও। হিস্টোন আর এনরিচড উইথ লাইসিন আর্জিনিন। which one of the following enzyme are not essential for gene cloning? কোনগুলো জিন ক্লোনিং এর জন্য এসেনশিয়াল নয় জিজ্ঞেস করেছে, জিন ক্লোনিং এর জন্য এসেনশিয়াল নয় কিন্তু সি আর ডি, সি আর ডি। স্পেশালাইজড মেমব্রেনাস স্ট্রাকচার ইন এ প্রোক্যারিওটিক সেল হুইচ হেল্প উইথ দ্য সেল ওয়াল ফরমেশন, ডিএনএ রেপ্লিকেশন, রেসপিরেশনের সঙ্গে কে সম্পর্কিত? প্রোক্যারিওটিকে মেসোজোম সম্পর্কিত। হুইচ ফ্যাক্টর ইজ ইম্পর্টেন্ট ফর দ্য টার্মিনেশন অফ ট্রান্সক্রিপশন? রো ফ্যাক্টর, একটা হচ্ছে রো ডিপেন্ডেন্ট, একটা হচ্ছে রো ইন্ডিপেন্ডেন্ট ট্রান্সফরমেশন আমরা দেখতে পাই। তারপরে হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট কারেক্ট অ্যাবাউট লোকেশন অফ দ্য মেল ফ্রগ কপুলারি? এটা হচ্ছে ফার্স্ট ডিজিট অফ 4 লিভ। দেখো ফ্রগ থেকে আরো একটা প্রশ্ন পেলে, এটা একটা ফিগার বেসড প্রশ্ন, এনসিইআরটিতে এই ফিগারটা দেওয়া রয়েছে, উত্তরটা হয়ে যাবে কিন্তু 4। তারপরে হচ্ছে আইডেন্টিফাই দ্য স্টেটমেন্ট নট কারেক্ট, এর মধ্যে কোনটা কারেক্ট নয় জিজ্ঞাসা করেছে। তো এখানে অ্যান্টিজেন বাইন্ডিং সাইট ইজ লোকেটেড অ্যাট দ্য সি টার্মিনাল রিজন, অ্যান্টিবডি মলিকিউল। দেখো এই যে 4টে অপশন আছে, 4টা অপশনের মধ্যে উত্তরটা হয়ে যাবে কিন্তু অপশন 1। আরো একটা ম্যাচ কলাম আছে স্কুটেলাম, এটা কোটাইলেডন অফ দ্য মোনোকোট সিড। নন অ্যালবুমিনাস হবে গ্রাউন্ড নাট, তাহলে A ইকুয়াল টু 2, B ইকুয়াল টু 3, A2B3 হচ্ছে অপশন 3। নট কারেক্ট রিগার্ড দ্য স্ট্রাকচার অফ মোনোকোট স্টেম। আচ্ছা ফ্লোয়েম প্যারেনকাইমা অ্যাবসেন্ট থাকে, ফ্লোয়েম প্যারেনকাইমাটা এখানে আমরা দেখতে পাই না। আচ্ছা আচ্ছা নট কারেক্ট বলেছে। হাইপোডার্মিস ইজ প্যারেনকাইমাটাস, আচ্ছা 3 হবে। তারপর হচ্ছে টুইনস আর বর্ন টু এ ফ্যামিলি দ্যাট লিভস নেক্সট ডোর টু ইউ। দ্য টুইনস আর এ বয় অ্যান্ড এ গার্ল, হুইচ অফ দ্য ফলোয়িং মাস্ট বি ট্রু? এটা একটা থিওরি বেসড কোশ্চেন, দে আর ফ্যাটার্নাল টুইনস। তারপর হচ্ছে সুইট পোটাটো অ্যান্ড দ্য পোটাটো রিপ্রেজেন্ট দ্য সার্টেন টাইপ অফ এভলিউশন, সিলেক্ট দ্য কারেক্ট কম্বিনেশন অফ টার্মস, এক্সপ্লেন দ্য এভলিউশন। দেখো এখানে বেসিক্যালি হোমোলজিগুলো হবেই না, হোমোলজি হবে না, অ্যানালজি হবে। তো আমরা একটা জানি ট্রিক্স, এসি আর এইচডি থিওরি, অ্যানালোগাস হলেই কনভার্জেন্ট হবে, হোমোলোগাস হলে ডাইভার্জেন্ট হবে। যদি হোমোলজি না হয় অ্যানালজিই হবে, তাহলে যে ডাইভার্জেন্ট কোনো মতেই হবে না, তাহলে কনভার্জেন্ট হবে। 169-এর 3 এরকম ট্রিক্স পাওয়ার জন্য আমি যে নাম্বারটা আগে দিয়েছি যোগাযোগ করে, এরকম ট্রিক্স মারফত কিন্তু এখানে
তোমাদের টেস্ট সিরিজ করানো হয়। 170-এর ক্ষেত্রে যে উত্তরটা সঠিক সেটা হচ্ছে দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং phytohormones promote nutrient mobilization which help the delay of leaf sensation in plants, এটা হবে সাইটোকাইনিন, অপশন 2। এরপরে why can insulin be given orally to diabetic patient, it will be digested in gastrointestinal tract। তারপরে এটা হচ্ছে ট্রান্সফারেজ এনজাইম, এটা এনসিইআরটিতে পুরোপুরি এরকমই দেয়া আছে। আর একটা বায়োটেকনোলজি থেকে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি। তো 173-এর ক্ষেত্রে উত্তরটা হয়ে যাবে 3, বোথ আর কারেক্ট। তারপরে ব্রায়োফাইটের ক্ষেত্রে কিছু ইভেন্ট দেয়া আছে, তখন যেমন টেডোফাইটের ক্ষেত্রে ছিল সেরকম ব্রায়োফাইটের ক্ষেত্রেও দেয়া আছে। তো ওটা তোমাদেরকে করতে হবে কোনটা কারেক্ট বলেছে, অবশ্যই কোনটা কারেক্ট, তো উত্তর হয়ে যাবে অপশন এ। তারপরে এটা একদম থিওরি বেসড প্রশ্ন, F2 জেনারেশন সেকেন্ড তোমার হচ্ছে ডাইহাইব্রিড ক্রস ফিনোটাইপিক রেশিও 9:3:1, অর্থাৎ অপশন 1। তারপরে আছে তোমার অ্যানিমেল কিংডম থেকে মোস্ট প্রবাবলি একটা প্রশ্ন আছে, রিপ্রেজেন্ট কিংডম প্রপোজ বাই দ্য হুইটেকার, অ্যারেঞ্জ দ্য ফলোইং ইনক্রিজিং অর্ডার অফ দ্য কমপ্লেক্সিটি অফ দ্য বডি অর্গানাইজেশন। আচ্ছা, বডি অর্গানাইজেশন থেকে প্রশ্ন, 176-এর উত্তর হয়ে যাবে CEADB। তারপর 177 আর একটা ম্যাচ কলাম, সেন্ট্রোমিয়ার কার সঙ্গে সম্পর্কিত, সেল ডিভিশন, সিলিয়াম সেল মুভমেন্ট, ক্রিস্টি মাইটোকন্ড্রিয়া, সেল মেমব্রেন, ফসফোলিপিড বাইলেয়ার, তাহলে A = 2 একটা। তারপরে হচ্ছে B = 3, B = 3, তারপরে হচ্ছে ক্রিস্টি C = 1, অপশন 2। 177 2, 178 হয়ে যাবে 4, 179 তোমার দেখো রোগগুলো বলা আছে যেগুলো হচ্ছে রেসপিরেটরি সিস্টেমের রোগ, এমফাইসিমা, অ্যানজাইনা পেক্টোরিস, তারপরে হচ্ছে এক্সপ্লোরেটরি সিস্টেম, তারপরে টিটেনি আছে মুভমেন্ট লোকোমোশন থেকে। তাহলে হচ্ছে এমফাইসিমা আমার হবে হচ্ছে ড্যামেজ অ্যালভিওলার ওয়ালস অ্যান্ড ডিক্রিজড, অ্যানজাইনা পেক্টোরিস হবে অ্যাকিউট চেস্ট পেন, তাহলে A = 2, B = 3, অপশন 2। লাস্ট প্রশ্ন চলে এসছি আমরা 180, এটা উত্তর হয়ে যাবে 3। তো মোটামুটি আমরা সবগুলো কমপ্লিট করলাম। এবারে এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা হচ্ছে কিন্তু কোড নাম্বার 48। এছাড়াও তোমরা প্রশ্নটা দেখতে পাচ্ছ, তাছাড়া তোমরা rmbiology.in সার্চ করলে সেখানে কিন্তু এটার পিডিএফও পেয়ে যাবে। তাই অবশ্যই করে কোশ্চেন পেপার পাওয়ার জন্য সেটা তোমরা ভিজিট করো এবং কোশ্চেন পেপার ডাউনলোড করে কত হচ্ছে অবশ্যই করে কমেন্ট করো। এবং যারা চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। খুব তাড়াতাড়ি কিন্তু কাট অফ ভিডিও আসতে চলেছে NEET 2025-এর অ্যাকুরেট কাট অফ ভিডিও।